মিয়ানমার এবং ভারতকে টার্গেট করে কক্সবাজারের নতুন বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ করতে চলেছে বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগে একাধিক বিমান ঘাঁটি থাকলেও কক্সবাজারে কোনো বিমান ঘাঁটি আর পূর্বে ছিল না। ফলে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাবস্থা তৈরি হলে প্রয়োজনীয় মুহূর্তে বিমান বাহিনীর কোনো সাপোর্ট পাওয়া সম্ভব ছিল না। বিমান ঘাঁটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। একই বছর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডারও দেয়। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধকালীন সময়ে অবকাঠামোগত দিক থেকে এগিয়ে থাকতে চায়। এজন্য কক্সবাজারে বিমান ঘাঁটি নির্মাণ করা হয় সমুদ্রের কূল ঘেঁষে। এর ফলে সেন্ট মার্টিন দ্বীপে নিরাপত্তা নিশ্চিত হবে। কেননা হঠাৎ করে মিয়ানমার যদি সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে আক্রমণ করে, তাহলে এই বিমান ঘাঁটি থেকে বিমান হামলা করে সহজেই তা প্রতিহত করা সম্ভব। শুধু যে সেন্ট মার্টিন দ্বীপকে নিরাপত্তা দিতে পারবে এই বিমান ঘাঁটি এমনটি কিন্তু নয়। মিয়ানমার সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজার বিমান ঘাঁটি। ফলে মাত্র 10 মিনিটের ব্যবধানে এই বিমান ঘাঁটি থেকে মিয়ানমারের মূল ভূখণ্ডে হামলা করা সম্ভব হবে এবং মিয়ানমারকে পাল্টা আক্রমণ করতে সক্ষম হবে বাংলাদেশ বিমান বাহিনী। 2017 সালে চীনের সহযোগিতায় কক্সবাজারে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হয়। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু হলে ভারত এতে অস্বস্তি দেখায়। শুধু যে চীন বিমান ঘাঁটি নির্মাণ করছে এজন্য নয়, বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকবে এজন্য। কেননা ভারত যদি ভবিষ্যতে চট্টগ্রাম দখলের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু তাই নয়, ভারতের অস্বস্তি দেখানোর একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সমুদ্র বন্দর তৈরি করছে ভারত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কাল্লাদান প্রজেক্ট। মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পণ্য পরিবহন করা হবে। যদি কখনো বাংলাদেশের উপর ভারত আক্রমণ করে, তাহলে বাংলাদেশ সহজেই এই কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে মিয়ানমারে ভারতের সমুদ্র বন্দর ধ্বংস করতে পারবে। এতে করে ভারতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের। এছাড়াও কক্সবাজার বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে বিমান হামলা করা সম্ভব। এতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলা সম্ভব। কেননা এই অঞ্চলে ভারত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখতে পারবে না। ভৌগোলিক কারণেই ভারতের যত অস্বস্তি, একই সঙ্গে মিয়ানমারের জন্য বড় হুমকি বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটি। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের পর তার একটি অংশ মোতায়েন থাকবে কক্সবাজার বিমান ঘাঁটিতে। কেননা 16টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে। 4টি করে মোতায়েন রাখা হবে দেশের 4টি সীমান্তে। সেই হিসেবে কক্সবাজার বিমান ঘাঁটিতে মোতায়েন রাখা হবে অন্তত 4টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট। সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র সীমায় শত্রু যুদ্ধজাহাজ প্রবেশ করলে তার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব। বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে ভবিষ্যতে সেন্ট মার্টিন দ্বীপ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের চিন্তার বিষয় এখানেই। কেননা ভারত চায় বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তার করতে, কিন্তু বাংলাদেশ তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা বারবার একই প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে তাদের সিদ্ধান্তে অটল। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গোপসাগর তো বটেই, ভারত মহাসাগরেও টহল জোরদার করতে পারবে। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী এয়ার রিফিউলিং এয়ারক্রাফট অর্ডার করলে প্রয়োজনে মিয়ানমারের পুরো ভূখণ্ডে হামলা করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাই কৌশলগতভাবে বাংলাদেশের জন্য কক্সবাজার বিমান ঘাঁটি ব্যাপক গুরুত্ব রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটিতে মাত্র একটি রানওয়ে তৈরি করা হয়েছে, যার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। তবে সুবিধা হলো বিমান ঘাঁটির পাশেই কক্সবাজারের বেসামরিক বিমানবন্দর রয়েছে। তাই চূড়ান্ত যুদ্ধকালীন সময়ে তা ব্যবহার করতে পারবে বাংলাদেশ এয়ারফোর্স। 2020 সালে ঘাঁটির নির্মাণ কাজ আংশিকভাবে শেষ হয় এবং একই বছর MiG-29 ফাইটার মোতায়েন করা হয়। তবে বিমান ঘাঁটিতে পরবর্তীতে আরও একটি রানওয়ে বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।